মেয়েটির মনে একজন নাকি অনেকজনের বাস, বুঝতে চাওয়ার চেষ্টায় উথাল-পাথাল শ্বাস। ভাবছেন মেয়েটির সঙ্গে আলাপচারিতা আরও এগিয়ে নিয়ে যাবেন, এমনকি তার সঙ্গে সম্পর্ক স্থাপনের ইচ্ছেও আপনার মনে জাগছে। কিন্তু তা সত্ত্বেও মেয়েটির কিছু আচরণ যদি আপনার মনে প্রশ্ন জাগাচ্ছে যে তার মন জুড়ে কি শুধুমাত্র আপনি নাকি আরও অনেক পুরুষেরই আনাগোনা, এবং তা বুঝতে চাওয়ার চেষ্টায় যদি আপনার মন উথাল-পাথাল, তবে ফিট ফিউশনের আজকের পর্বটি আপনার জন্য বেশ উপকারী। কেননা আজকের পর্বে আমি আলোচনা করব একজন মেয়ে বহু পুরুষে আসক্ত, তা পরিচয়ের শুরুর পর্যায়ে কেমনভাবে বুঝতে পারা সম্ভব সেই বিষয়ে। আপনার যদি মনে হয় আজকের পর্বটি আপনার কাছের মানুষদের উপকারে আসতে পারে, তবে তা সকলের সঙ্গে শেয়ার করার অনুরোধ রাখলাম। আর আপনার যদি আপনার রিলেশনশিপ সংক্রান্ত কোনো রকম প্রশ্ন থাকে, আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাতে পারেন। আমি যথাসাধ্য চেষ্টা করব আপনাকে উত্তর দেওয়ার। আসি আজকের আলোচনার বিষয়ে। প্রথমেই আপনাকে বলব, আপনার খুব কাছের বন্ধু-বান্ধব বা পরিচিত কারো রিলেশনশিপে ঘটা এমন তিক্ত অভিজ্ঞতার কথা শুনে যদি আপনার পছন্দের মেয়েটিকে ঘিরে আপনার মনে এহেন সন্দেহের উদ্রেক হয়, তবে আপনাকে অনুরোধ করব আপনার সন্দেহপ্রবণ মনটিকে আপনার বশে নিয়ে আসতে। কিন্তু যদি সত্যি, সত্যি মেয়েটির কিছু আচরণ আপনার মনে প্রশ্ন জাগায় যে মেয়েটি আরও অনেক পুরুষের প্রতি আসক্ত কিনা, তবে আপনাকে বেশ কিছু বিষয়ে লক্ষ্য রাখতে হবে। প্রথমেই আপনি লক্ষ্য করুন মেয়েটি আপনার সঙ্গে দেখা করতে কতখানি আগ্রহী সেই বিষয়ে। অর্থাৎ আপনি মেয়েটিকে দেখা করার প্রস্তাব দিলে তিনি তাতে রাজি হচ্ছেন কিনা, অথবা মেয়েটি আপনার সঙ্গে নিজে থেকে দেখা করতে কতখানি উদ্যোগ নিচ্ছেন সেইটিও আপনাকে লক্ষ্য করতে হবে। এমনকি দেখুন, আপনারা কোনো জায়গায় দেখা করার প্ল্যান করছেন, মেয়েটি শেষ মুহূর্তে সেই পরিকল্পনাটি বাতিল করছেন কিনা নানা অসুস্থতা বা কাজের বাহানা দিয়ে। অথচ আপনি হয়তো কোনোভাবে পরে জানতে পারছেন যে মেয়েটি সেই সময় হয়তো অন্য কোথাও ছিলেন, অথবা তিনি আপনাকে যা, যা কাজের কথা বলেছেন তার কোনোটিই সত্যি নয়। তবে বিষয়টি নিয়ে সতর্ক হন। এইবার যদি দেখেন মেয়েটি আপনার দেওয়া দেখা করার প্রস্তাবে সম্মতি জানিয়েছেন এবং তিনি আপনার সঙ্গে দেখা করতে এসেছেন, তখন লক্ষ্য করুন মেয়েটি আপনার প্রতি কতখানি আগ্রহ দেখাচ্ছেন। দেখুন তিনি নিজে থেকে আপনার সঙ্গে কথা বলতে চাইছেন কিনা এবং আপনার করা প্রশ্নের উত্তর তিনি কিভাবে দিচ্ছেন। যদি দেখেন আপনার করা কোনো গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর তার কাছে কোনো গুরুত্ব রাখছে না, গভীরভাবে ভাবনা চিন্তা করার কথা তো ছেড়েই দিলাম, যদি আপনি লক্ষ্য করেন যে তিনি আপনার অতি গুরুত্বপূর্ণ কোনো প্রশ্নের উত্তর বিন্দুমাত্র চিন্তাভাবনা না করেই ওপর অতি সংক্ষেপে দিচ্ছেন, তবে বিষয়টিকে অবহেলা না করে গুরুত্ব সহকারে ভাবার অনুরোধ রাখলাম। কথা প্রসঙ্গে তাকে তার রিলেশনশিপ স্ট্যাটাস নিয়ে প্রশ্ন করুন। যদি দেখেন তিনি আপনার প্রশ্নের উত্তর এড়িয়ে যাচ্ছেন, অথবা তিনি বেশ ডিফেন্সিভ হয়ে যাচ্ছেন, তাহলে বুঝুন তিনি সম্পর্কে জড়ানোর কথা কিন্তু ভাবছেন না। তার থেকে তার বন্ধু-বান্ধবদের বিষয়ে জানতে চান। এমনকি তার কাছে আগ্রহ প্রকাশ করুন তার বন্ধুদের সঙ্গে দেখা করার। যদি দেখেন তিনি আপনার দেওয়া প্রস্তাবে সম্মতি জানাচ্ছেন না এবং যেকোনোভাবেই হোক তিনি আপনাকে তার বন্ধুদের সঙ্গে পরিচয় করানো থেকে বিরত থাকছেন, তাহলে বুঝুন আপনি তাকে নিয়ে যতখানি সিরিয়াস, তিনি কিন্তু আপনাকে নিয়ে ততখানি সিরিয়াস নন। আপনাকে একটি কথা বলি, মেয়েদের ষষ্ঠেন্দ্রিয়টি যেমন অত্যন্ত প্রবল, একইভাবেই কিন্তু পুরুষদের নজরও অতি তীক্ষ্ণ। তাই সেই বিশেষ গুণটিকে কাজে লাগান। নজর রাখুন মেয়েটি যখন আপনার সামনাসামনি থাকছেন, বারংবার তার দৃষ্টি তার হাতে ধরা ফোনটির দিকে যাচ্ছে কিনা, এবং তিনি ফোনটিকে আড়াল করার চেষ্টা করছেন কিনা এবং আগলে রাখছেন কিনা। যদি তা হয় তাহলে বোঝার চেষ্টা করুন তিনি এমন এক বা একাধিক জনের সঙ্গে এমন কিছু বিষয়ে কথাবার্তা বলছেন যে কারণে তিনি চেষ্টা করছেন ফোনটিকে আপনার কাছ থেকে লুকাতে। এইবার যদি আপনারা সামনাসামনি নেই, আপনি তাকে কল করছেন কিন্তু অধিকাংশ সময় তিনি আপনার কল রিসিভ করছেন না, অথবা আপনি প্রায়শই শুনতে পাচ্ছেন তার ফোন অন্য কলে ব্যস্ত রয়েছে, বা আপনি তাকে মেসেজ পাঠাচ্ছেন কিন্তু তিনি বহু দেরিতে না উত্তর দেওয়ার মতো করেই আপনাকে উত্তর দিচ্ছেন বা দিচ্ছেন না, তবে তা প্রবল সম্ভাবনা তার জীবনে হয়তো শুধুমাত্রই আপনি নেই। তবে এখন আপনাকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলবো। দেখুন ব্যক্তিবিশেষে কিন্তু তাদের আচরণও আলাদা। তাই হতেই পারে আপনার পছন্দের মেয়েটি অত্যন্ত ইন্ট্রোভার্ট হওয়ার কারণে বা নার্ভাসনেস থেকে এমন কিছু আচরণ করছেন যা থেকে আপনার মনে প্রশ্ন জাগছে তার মনে হয়তো অন্য পুরুষ রয়েছেন। তাই আপনাকে পরামর্শ দেব, প্রথমেই মনে সন্দেহ আসতে না দিয়ে আপনার মনে যে প্রশ্নগুলি আসছে সেই প্রশ্নগুলি নিয়ে মেয়েটির সঙ্গে খোলাখুলি আলোচনা করতে।
মনে রাখবেন, যে কোনো সুস্থ সম্পর্ককে ঠিক রাখতে হেলদি কমিউনিকেশন খুবই প্রয়োজন। তাতে যদি বোঝেন মেয়েটি সত্যি অত্যন্ত অন্তর্মুখী এবং ভীত, তবে তাকে স্বাচ্ছন্দ্য বোধ করানোর দায়িত্ব আপনারই। এইবার যদি বোঝেন যে না, তার উপর সন্দেহ প্রকাশ করার যথেষ্ট সঙ্গত কারণ রয়েছে, তাহলে ভুল মানুষের জন্য নিজের অতি মূল্যবান সময় এবং অমূল্য অনুভূতিগুলিকে নষ্ট না করে সসম্মানে নিজেকে সেখান থেকে সরিয়ে আনার অনুরোধ রাখলাম। কেননা ভালো থাকার পূর্ণ অধিকার আপনার রয়েছে। আর যদি বিষয়টি এমন যে আপনার পছন্দের মেয়েটিকে আপনি দূর থেকেই দেখে চলেছেন কিন্তু তার সঙ্গে কথা শুরু করতে পারছেন না, তবে কথা শুরুর কৌশল পর্বটি দেখার অনুরোধ রাখলাম। পর্বটির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আজ তবে আসি। দেখা ও কথা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব করতে পারেন আমার ইউটিউব চ্যানেল। স্টে ফিট, স্টে হ্যাপি।